Always remember, job is a wrong idea. Don't ever. ওনাকে নিয়ে চলছে পদত্যাগের গুজব। কিছু অসাধু ব্যক্তিগণ ক্ষমতার লোভে তার নামে কুৎসা রটিয়ে বেড়াচ্ছে। ভাবখানা এমন যে তিনি পদত্যাগ করলেই শান্তি, কিন্তু সেটা মানবে না বাংলাদেশের জনগণ। জনগণ তো তাকেই চায়। ভাঙাচুরা দেশটাকে আবার মেরামত করতে হবে। দেশের ভবিষ্যতের জন্য তাকেই লাগবে। তিনি আর কেউ নন, তিনি হলেন প্রফেসর ডক্টর ইউনুস। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস একজন খ্যাতনামা বাংলাদেশী অর্থনীতিবিদ, সমাজসেবক ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী। তিনি ১৯৪০ সালের ২৮ জুন চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। ডক্টর ইউনুস সবচেয়ে বেশি পরিচিত গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে, যা ক্ষুদ্র ঋণ, মাইক্রোক্রেডিট এবং ক্ষুদ্র অর্থায়ন ধারণার পথপ্রদর্শক। ডক্টর ইউনুসের গুরুত্বপূর্ণ অবদান। গ্রামীণ ব্যাংক। ১৯৮৩ সালে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন, যা দরিদ্র ও ভূমিহীন মানুষকে, বিশেষ করে নারী উদ্যোক্তাদের জামানত ছাড়াই ঋণ দিয়ে থাকে। ক্ষুদ্র ঋণ ধারণা। দরিদ্র জনগোষ্ঠীকে আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে ক্ষুদ্র ঋণের ধারণা জনপ্রিয় করে তোলেন। নোবেল পুরস্কার। ২০০৬ সালে ডক্টর ইউনুস এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। সামাজিক ব্যবসা। তিনি সামাজিক ব্যবসা ধারণার প্রবর্তক, যার লক্ষ্য সামাজিক সমস্যা সমাধানের মাধ্যমে টেকসই ব্যবসা গড়ে তোলা। কিছু উল্লেখযোগ্য বই: ব্যাংকার টু দ্য পুয়ার, ক্রিয়েটিং আ ওয়ার্ল্ড উইদাউট পভার্টি, বিল্ডিং সোশ্যাল বিজনেস। ডক্টর ইউনুস বাংলাদেশ সহ বিশ্বের নানা দেশে সামাজিক পরিবর্তনের প্রতীক হিসেবে পরিচিত। তবে তার কাজ ও প্রতিষ্ঠানের প্রশাসনিক বিষয় নিয়ে বিতর্ক হয়েছে, বিশেষ করে বাংলাদেশে গ্রামীণ ব্যাংক নিয়ে সরকারি পর্যায়ে তদন্ত হয়েছিল। আজকে যে ইউনুস বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছে, তাকে একসময় দেশে আসতে দেওয়া হয়নি। কিন্তু আল্লাহর খেলা বোঝা বড় দায়। বিশ্বমানের খেলোয়াড় ডক্টর ইউনুস এখন বিশ্ব বরেণ্যদের মধ্যে একজন। ২৪ জুলাই আন্দোলনে সরকার পতনের পর ছাত্র জনতার হাত ধরে ছন্নছাড়া দেশের হাল ধরেন ডক্টর মোহাম্মদ ইউনুস। নানা রকম চড়াই উতরাই পার করেও তিনি টিকে আছেন। তার লক্ষ্য একটাই, দেশটাকে ঝালাই করে নিতে হবে। ইতিমধ্যে তিনি দেশের নানা রকম প্রকল্পে হাত লাগিয়ে দিয়েছেন। বিশ্বের আরও ১০ জন শক্তিমান নেতার মধ্যে তিনিও একজন। তিনি সোজা মাপের মানুষ, সবার আগে দেশের উন্নয়ন। দীর্ঘ সময়ের ঝং ধরা দেশটার রোগ সারাতে সময় তো একটু লাগবেই, কিন্তু কিছু লোকের যেন তর সইছে না। কিছু লোক তার পদত্যাগের গুজন রটিয়ে চলেছে, কিন্তু দেশের জনগণ তাকে সারতে নারাজ। ইউনুসকে তারা আরও কয়েক বছরের জন্য চায়। সবার মতো আমিও চাই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস থাকুক আরও কয়েক বছর। তাহলে বন্ধুরা, আমার মতো আপনারাও কি চান ডক্টর মোহাম্মদ ইউনুস থাকুক আরও কয়েক বছর? যারা যারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে চান, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন। আমি আপনাদের সাপোর্ট কামনা করছি। আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আজ এই পর্যন্তই থাকুক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।